কে এলো? দাদা তুই? হ্যাঁ বোন। কিন্তু দাদা তোকে তো স্বাভাবিক দেখাচ্ছে না, কিছু কি হয়েছে? ঘরে চল বলছি। বোন। হ্যাঁ কি হয়েছে বল দাদা। বোন, তোর বৌদির একটা অপারেশন করাতে হবে, প্রায় 50-60 হাজার টাকা লাগবে, তাই আর কি তোর কাছে এসছি। দাদা তুই বস, আমি একটু আসছি। অমৃত। হ্যাঁ বলো। দাদা এসছে। হ্যাঁ দাদা এসছে তো ভালো, দাদাকে খেতে দাও। না মানে বলছিলাম কি, কি হয়েছে বলো। অমৃত বৌদির একটা অপারেশন করাতে হবে, সেখানে 60,000 টাকা লাগবে। যদি তুমি। সাথী, তুমি কি ভুলে গেছো সেদিনের তোমার বৌদির ব্যবহারের কথা? বোন, এই শাড়িটা পরে আয় তো দেখি তোকে কেমন মানায়। কি? শোনো, আমি কিছু চাইলেই তোমার কাছে টাকা থাকে না, তাই না? আর বোনের বেলায় ঠিকই জোটে। বিপাশা, মুখ সামলে কথা বলো। এটা তুমি কি বলছো? বোন কি সবসময় আসে নাকি আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, সবসময় আসে না তাই এই রকম, আর যদি সবসময় আসতো তাহলে কি করতে? দাদা আমি আসছি, তোরা ভালো থাকিস। আমি তো ভুলে গেছি, তুমিও ভুলে যাও না, ওটা তো আমারই দাদা। সেটা না হয় ঠিক আছে, কিন্তু সাথী তুমি তো জানো এখন আমার কাছে টাকা নেই। তুমি একটা কাজ করো, এটা দোকানে বন্ধক দিয়ে তুমি টাকাটা নিয়ে আসো। ওকে। দাদা এই নে, এখানে 60,000 টাকা আছে। বোন, তোর গলাটা খালি খালি লাগছে যে। দাদা তোকে এটা নিয়ে ভাবতে হবে না, তুই আগে বৌদির চিকিৎসাটা কর। তুই আমাদের কথা এত ভাবিস বোন? তোর বৌদি তোর সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, তাও তুই সেটা মনে রাখিস নি বোন? দাদা আমি তোর বোন, আর বোন যদি দাদার কষ্ট না বোঝে তাহলে সে কিসের বোন? ভালো থাকিস বোন, আমি তাহলে আসি।